মাসে লক্ষ লক্ষ টাকা ওষুধ চুরি হয়। আমার মহল্লার পান্নবার একটা ছোট ওষুধ দোকানদার আমার কোনো হয়ে দেখেন এই যে বিক্রয় নিষিদ্ধ, এই যে আমাকে দিয়ে গেল। আমরা জনগণ সচেতন না। কত ওষুধ এখানে বরাদ্দ হয়, কি কি ওষুধ বরাদ্দ হয় এখানে ট্রাকটা গিয়ে তুলে আমাদের খবর লেগে না। সব খাবার এখানে দেওয়া হয়, খাবারের যে বরাদ্দ সেখান থেকে চুরি চুরি আর চুরি আর দুর্নীতির এক মহোৎসব, এক প্রতিষ্ঠানিক রূপ নিছে। প্রিয় ভাইরা, জনগণ দেখছে এই অবস্থা আমাদের চলতে হবে, উপায় নেই। প্রিয় ভাইরা, আজকে আমরা মনে করেছিলাম জুলাই বিপ্লবের পরে এই যে অনিয়ম স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে যত অনিয়ম আছে, দুর্নীতি আছে, একটা আমূল পরিবর্তন হবে, কিন্তু আসলে হয়নি। আসলে হয়নি। আরো একটা মনে হচ্ছে বিপ্লব দরকার, এই দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব দরকার। এই যে দানবদের বিরুদ্ধে যারা কোন সময় মনে করে যে আমরা সব আইনের উঠে আমাদের একদিনে আমরা 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা ইনকাম করি, টাকা দিয়ে আমরা গুন্ডা বাহিনী কিনবো, টাকা দিয়ে আমরা প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কিনে নেবো। এই অবস্থায় চলতে পারে না। এর জন্য এটা চলতে পারে না। জনগণ ফিডা ম্যাটি ওয়াইফের গহনা বিক্রি করে তারা চিকিৎসা খরচ চালাচ্ছে। আর এটা কি স্বাধীন দেশ? এটা কি গণতান্ত্রিক দেশ? এটা হতে পারে না, এটা চলতে পারে না। এর বিরুদ্ধে আমরা এবং গত পরবর্তী দুটা ঘটনা হয়ে গেল। আমরা কয়েকদিন আগে আমরা ভেবেছিলাম রাহিমনের হত্যা, আজকে আর একজন মুরব্বী মহিলা চাকরি তো ঘোষণা করেছে, কিন্তু তার জীবন আছে। ওয়ানফাইকে বলা হচ্ছে যে তার বিরুদ্ধে অক্সিজেন নিয়ে আসো, কিন্তু সে যাচ্ছে না। তখন তার কি হবে? তার বিক্ষুব্ধ যদি তার যে সন্তান বদলা ছিল তাদের মনে কি হবে? আমার চোখের সামনে সন্তান মরে যায়, আমার মা মরে যাচ্ছে। আর সেই অবস্থায় বিক্ষুব্ধ হয়ে যদি কিছু করা হয় তখন ওরা কর্মবিরতি করে। ওনাদের টাকার দরে মাস্টার নামিয়ে প্রশাসন কেউ এবং রাজনৈতিক দলকে কিনে নিয়ে ওরা পায়তারা করে। এইসব পায়তারা চলবে না। এইসব দুর্নীতির বিরুদ্ধে শুরু কেবল কঠোর আন্দোলন করে তোলা হবে। তোমাদের সকল দুর্নীতি এবং তোমাদের এই যে ফি 100 টাকা ইনকাম, এখন ডাক্তার কত টাকা ইনকাম করতে পারে? একবার এরশাদের সময় করা হয়েছিল যে ডাক্তাররা যারা চাকরি করে বিশাল বেতন দেয় সরকার, তারা বেসরকারি ভাবে রুগী দেখতে পারবে না। এই নিয়ম চালু করতে হবে। যারা সরকারি ভাবে বিশাল বেতন পান তারা আবার ওই আহ্বানে করবেন, কোনো মতো হাসপাতাল ডিউটি করে এসে আপনার ক্লিনিকে ঢুকবে। এটা হতে পারে না। প্রিয় ভাইরা, সবাইকে সচেতন হওয়ার জন্য এই স্বাস্থ্য খাতের যে বিশাল অনিয়ম দুর্নীতি আর এইসব ডাক্তাররা বিশাল ইনকামের কারণে দাঁড়া হয়েছে, এই জবাবদের বিরুদ্ধে প্রতিরোধ করে দেওয়ার জন্য এবং একটা গণতান্ত্রিক দেশের যে ব্যবস্থা হওয়া দরকার সেইরকম ব্যবস্থা করে দেওয়ার জন্য সবাইকে সবাই করতে হবে। এই আহ্বান জেনে বক্তব্য শেষ করছি।